Assalamu alaikum. Welcome to Noor Academy and Computer Training Center. আমি আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকে যে ক্লাসটি হবে সেই ক্লাসটি হচ্ছে 6 নাম্বার ক্লাস। আমরা এর আগে একটি ক্লাস দেখেছি, সেই ক্লাসটি পঞ্চম ক্লাস গেছে। আজকে আমরা দেখব ষষ্ঠ ক্লাস। করা ফন্টের সাইজ কিভাবে চেঞ্জ করব, টেক্সট অ্যালাইনমেন্ট কি, লাইন স্পেসিং এটা কিভাবে দিব, শর্ট টেক্সট এটার কাজ কি, এই 5টা জিনিসের কাজ আজকে আমরা দেখব। কথা না বাড়িয়ে তাহলে আসুন আমরা কাজের দিকে চলে যাই। আপনাদের জন্য ভিডিও যাতে লং না হয় এজন্য আমি পেজটি আগে ওপেন করে রেখেছিলাম সফটওয়্যারটি। আপনারা সফটওয়্যার কাজ করার সময় যখন কাজ করবেন তখন মাইক্রোসফট ওয়ার্ডটা ওপেন করে নেবেন। আমরা প্রথমে কি দেখব, ফন্ট চেঞ্জ। ফন্টটা আমরা ভাষা কিভাবে পরিবর্তন করব, ফন্ট চেঞ্জ ভাষা কিভাবে পরিবর্তন করব। দেখেন আমরা ভাষা কিভাবে পরিবর্তন করি। আমরা এখানে কিছু লেখা আছে, নিচে নিচে আমি নাম লিখে রাখছি আপনাদের কাজ দেখানোর জন্য। এই সবগুলো লেখা আমরা সিলেক্ট করে নেই, কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করে নেব। কারণ যদি শর্টকাট কি সমস্যা হয়, আর অনেকগুলো ভিডিও দেওয়া আছে শর্টকাট কি, আপনারা দেখে নেবেন। কন্ট্রোল এ দিয়ে আমরা শর্টকাট অল সিলেক্ট করে নিব। নেওয়ার পরে আমরা কি করব, ফন্টটা চেঞ্জ করব, ভাষা পরিবর্তন করব। এখানে দেখেন এভাবে, এখানে ফন্ট চেঞ্জ, এটা হলো ফন্ট চেঞ্জ। দেখেন এখানে ক্লিক করলে আপনার এখানে অসংখ্য ভাষা আসবে। আপনার এখান থেকে যে ভাষা ইচ্ছা, আপনার যে ভাষা নিতে মন চায় আপনি সেই ভাষাটি নিতে পারবেন। এখানে ক্লিক করে দেন, আমার ভাষাটা হয়ে গেল। আমরা যত ভাষা চেঞ্জ করতে পারি এখান থেকেই চেঞ্জ করতে পারবো। এখানে অনেকগুলো ভাষা দেওয়া আছে, নিচের দিকে দেখেন। এখানে কি অসংখ্য ভাষা দেওয়া আছে, দেখেন অসংখ্য ভাষা দেওয়া আছে। এখানে আমাদের যে ভাষাটি ইচ্ছা আমরা সেই ভাষাটি কি করব, সিলেক্ট করে দেব। আমরা তাহলে কি দেখলাম, ভাষা কিভাবে পরিবর্তন করব, ভাষাটা কিভাবে পরিবর্তন করব। এখন দেখব এই ফন্ট সাইজ, আমরা কতটুকু সাইজ রাখবো। এটা এই লেখাটা বর্তমানে সাইজ আছে কতটুকু, 12 ফন্টে আছে, 12 ফন্ট। এটাকে আমরা কত সাইজ করতে চাই, যদি ধরে আমি এখন ফন্ট সাইজ 14 নিব, তাহলে এখানে ক্লিক করে দেবেন, হয়ে যাবে। তো এগুলো যদি আপনি তার বাড়তি নিতে চান আরো বেশি, তাহলে এখান থেকে নেবেন 20 নিলাম। তারপরে ওইটাকে বাদ দিয়ে আমি এগুলো নিলাম, তখন কত ছিলাম 20, 28, আরো বড় হবে। তারপর আমি এগুলো নিলাম। এখানে সর্বোচ্চ দেওয়া আছে কত, 72। আপনি যদি তারও বেশি নিতে চান তাহলে এখানে কি করতে পারেন, আপনি লিখে দিতে পারবেন। 72 জায়গায় দেখেন আমি 80 দিয়ে দিচ্ছি, সিলেক্ট করা আছে। আমি কি করছি, 80 ফন্ট সাইজটা দিয়ে দিচ্ছি, এন্টার। ওকে, হয়ে গেছে। এবার আপনার যতটুকু ফন্ট সাইজ প্রয়োজন আপনি ততটুকু বাড়িয়ে নিতে পারবেন এখান থেকে। আমি এখন এতটুকু ফন্ট সাইজ রাখতে চাচ্ছি না, ছোট করে নিচ্ছি আপনাদের কাজ দেখানোর জন্য। সিলেক্ট করে আমি 14 করে দিলাম, ভাষাটা ফন্ট সাইজটা 14 করে দিলাম। আমরা এখন দুইটা জিনিস দেখলাম, ফন্ট কিভাবে চেঞ্জ করব, তারপর ফন্ট সাইজ, ফন্টের সাইজ কিভাবে চেঞ্জ করব, এই দুটি কাজ দেখলাম। এখন আমরা যে কাজটি দেখব সেটি হচ্ছে এখন দেখবো টেক্সট অ্যালাইনমেন্ট, তারপর লাইন স্পেসিং, শর্ট টেক্সট। এখন দেখবো কি টেক্সট অ্যালাইনমেন্ট।
তারপর লাইন স্পেসিং, শর্ট টেক্সট, এই 5টা জিনিস আমরা দেখব। দুইটা জিনিস আমরা দেখলাম, আর 3টা জিনিস বাকি আছে। টেক্সট অ্যালাইনমেন্ট কোনগুলো আমরা এখন দেখি। টেক্সট অ্যালাইনমেন্ট দেখেন, এই রিভিউ লেখা আছে উপরে, দেখেন রিভিউ নিচ থেকে নিয়ে এখান থেকে শুরু করে এই সবগুলো আপনার কি টেক্সট অ্যালাইনমেন্ট, এগুলো সব টেক্সট অ্যালাইনমেন্ট। এভাবে আপনি অল সিলেক্ট করে নিতে পারেন অথবা কন্ট্রোল এ দিয়েও সিলেক্ট করে নিতে পারেন। টেক্সট অ্যালাইনমেন্ট এগুলো সবগুলোই, এখানে যদি আপনি মিডলে দেন তাহলে মিডলে চলে আসবে। এটা ক্লিক হলে একদম ডানে চলে যাবে। এখান থেকে দেখেন অনেকগুলো অপশন আছে, আপনি দেখেন তারপর এখান থেকে রোমান সংখ্যা দিতে পারেন। আপনার কাজের জন্য যেটা প্রয়োজন সেটাই নেবেন, আপনি যে চিহ্নটা প্রয়োজন আপনি সেটাই নেবেন। যদি বলেন যে না আমি চিহ্ন এগুলো নিব না, সংখ্যার মাধ্যমে দিবেন, তাহলে আপনি এখানে সংখ্যা দিবেন। যেখানে সংখ্যা আছে, রোমান সংখ্যা আছে, এবিসি আছে, যে সংখ্যা ইচ্ছা আপনি সেটাই নিতে দিতে পারেন। এগুলো সব টেক্সট অ্যালাইনমেন্ট, এভাবে দিতে পারেন। আবার এটা কোন দিকে নিতে হবে, ওদিকে যাবে, ডানে যাবে। এটা ক্লিক করলে কি হবে, বামে যাবে, বামে। এখানে ক্লিক করবেন, ডানে যাবে। এই সবগুলো হচ্ছে কি টেক্সট অ্যালাইনমেন্ট। আমি যদি এখন এই যে টিক চিহ্নটা দিচ্ছি এটা যদি উঠিয়ে দিতে চাই, তাহলে আমরা কি করবো, এখন এই নন এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে উঠে যাবে। তাহলে কি করলাম, টেক্সট অ্যালাইনমেন্ট দেখলাম। এখন হলো লাইন স্পেসিং, আমরা লাইনে কতটুকু দূরত্ব দেব সিলেক্ট থাকা অবস্থায় আমরা এই যে লাইন স্পেসিং দেখেন, এখানে আমরা যা কিছু সংখ্যা বানিয়ে দেওয়া আছে 1.0, 1.15, 1.5, আপনার যেটা প্রয়োজন আপনি সেটাই দিবেন। আপনার যদি তারও কম দিতে হয়, এই যে দিকে এগুলো আছে এখানে দিবেন, আরো চেপে যাবে। এভাবে আপনি লাইন স্পেসিংটা কমিয়ে দিতে পারেন, কমিয়ে অথবা বাড়িয়ে দিতে পারেন, আপনার প্রয়োজন অনুসারে আপনি নিয়ে নেবেন। আমরা তাহলে কি কি দেখলাম, ভাষা পরিবর্তন করা, ভাষার সাইজ, ফন্ট চেঞ্জ করা, ফন্টের সাইজ কিভাবে পরিবর্তন করব, চেঞ্জ করব। আবার দেখলাম টেক্সট অ্যালাইনমেন্ট কোনগুলো, তারপর দেখলাম লাইন স্পেসিং। এখন আমরা দেখব সর্বশেষ যে কাজটি, শর্ট টেক্সট। এটি কোন কাজের জন্য লাগে, এখানে ধরেন আপনার একটা এক্সেল অথবা ওয়ার্ড ফাইল, যে কোনো একটা জায়গায় আপনার অনেকগুলো নামের তালিকা আছে, যেমন ওয়ার্ড আছে, ধরে নেন অনেকগুলো ওয়ার্ড আছে, এগুলো আপনি একটা সিরিয়ালে করতে চান। যেমন এ দিয়া যতগুলো সংখ্যা আছে, ওয়ার্ড আছে অথবা নাম আছে, এই সবগুলো যেন একসাথে চলে আসে। অথবা বি দিয়া যেগুলো আছে, সি দিয়া, ডি, ই, এফ, ওয়াই, জেড, এভাবে এ থেকে জেড পর্যন্ত টোটাল আপনি যে কয়টা ওয়ার্ড আছে অথবা নাম আছে তাদের সবকটা যেন একবার সুন্দরভাবে সিরিয়াল ভাবে চলে আসে। সেজন্য আমরা এই কাজটি করব। তখন কি করব, যতগুলো আপনার ওয়ার্ডে লেখা থাক, ওয়ার্ডে আপনি সিরিয়াল করেন অথবা নাম সিরিয়াল করেন, আপনি কি করবেন, আগে প্রথমে সিলেক্ট করে নেবেন, অল সিলেক্ট দিবেন। অল সিলেক্ট দেওয়ার পরে আপনি লাইন স্পেসিং এ যাবেন, অল সিলেক্ট করার পরে আপনি কি করবেন, শর্ট টেক্সট এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে থাকবে কি প্যারাগ্রাফ, এখানে থাকবে টেক্সট, উপরে এখানে টিক চিহ্ন থাকবে। দেওয়ার পরে আপনি এখানে থাকবে না, এটা টিক চিহ্ন যেভাবে আছে এভাবে থাকবে। আপনার যে এখানে টিক দেওয়া থাকে, তাহলে এটাকে বাদ দিয়ে আপনি এটাকে দিবেন, এ জায়গায় টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে আপনি কি করবেন, এখানে ওকেতে দিবেন, ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করে দেখেন সবগুলো সিরিয়াল ভাবে চলে আসছে। সর্বপ্রথম কি, আলামিন নাম, তারপর বাবুল, দিনা, ফাহিম, ইমন, জামান, জামিলা, কালাম, এইভাবে সবগুলো আপনি সিরিয়াল ভাবে চলে আসবে।
যত নাম থাক সবগুলো একসাথে আসবে। এস দিয়ে কয়টা নাম? 3টা একসাথে চলে আসছে। আর 2টা নাম একসাথে আছে, 2টা। এন একটা, তাই একটা আছে। এম দিয়া মমিন শুধু, তাই একটা আছে। এভাবে আপনি যেমন যে দিয়া 3টা নাম, তাই আপনার 3টা নামই এক সিরিয়ালে চলে আসছে। আপনি শর্ট টেক্সটে এভাবে কাজ করতে পারবেন। অতি সহজে আপনি নামগুলো এক সিরিয়ালে নিয়ে আসতে পারবেন। আজকের ক্লাসটি যদি আপনার অবশ্যই ভালো লাগে, এমনকি ক্লাসটি দেখে কিছু যদি শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি কি করে সাবস্ক্রাইব করে দিবেন। আর ভিডিওগুলো তো অবশ্যই লাইক দিবেন, শেয়ার করে দিবেন। আপনার একটি শেয়ারই আরেক ভাই অথবা বোন ভিডিওগুলো দেখে কাজগুলো শিখতে পারবে, উপকার হবে। এই বলি আজকের জন্য বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।